নিতাই গৌর হরি 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 বল। বেশি কিছু বলবো না, এখন ওই ভোলা একাদশী করেছে, এখন গুরুদেব আরে কিছু বললো না, যা তোর কতটা লাগে নিয়ে যা। এখন ভোলা এখন 2 কিলো এখন আটা নিয়েছে, 2 কিলো আলু নিয়েছে, ওর সাথে গুড় নিয়েছে, ওর সাথে সব কিছু নিয়ে, আর সেই এখন ওই বটবৃক্ষের তলায় রুটি করছে আর রামচন্দ্রকে ডাকছে। নিতাই গৌরী প্রমানন্দ হরি 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 বল। এখন রামচন্দ্রকে, প্রভু তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার খুব খিদে লেগেছে, আর বেশিক্ষণ থাকতে পারছি না। এখন প্রভুর ভোলার ডাকে এখন কি করেছে, ভগবান রামচন্দ্র আর সীতা সঙ্গে লক্ষ্মণকে নিয়ে গাছের তলায় উপস্থিত হয়েছে। যেই গাছের তলায় 3 জনে উপস্থিত হয়েছে, তখন বলছে কি ব্যাপার প্রভু, গতবারে তুমি সীতাকে আনলে, এবারে আবার লক্ষ্মণকে তুমি সঙ্গে করে আনলে, লক্ষ্মণকে সঙ্গে করে কেন আনলে প্রভু? লক্ষ্মণকে সঙ্গে করে কেন আনলে? আমার বড্ড তো খিদে তুমি জানো, তাহলে এই অল্প রুটি করেছি কিভাবে চলবে? আচ্ছা ঠিক আছে প্রভু, রুটি যখন করে ফেলেছি, তুমি যখন এনে ফেলেছো, ঠিক আছে, কজন মিলে সেবা করে নেওয়া হোক। সবাই মিলে সেবা করে নিল, সেবা করে নিয়ে ভগবান চলে গেল। এখন ভোলা ফিরে গেল। এইবার পরের বারে ফের 14 দিন পরে এখন ভোলা এখন গুরুদেবের কাছে বলছে, গুরুদেব, ও গুরুদেব, আজকের তো একাদশী, ঠিক আছে, একাদশী কতটা ময়দা আটা লাগবে? বলে গুরুদেব, আটা লাগবে মাত্র 10 কেজি। গুরুদেব এখন চিন্তা করছে কি ব্যাপার, ভোলা কেন প্রতিবারই আটাটা এত বাড়াচ্ছে? আচ্ছা বলছে প্রভু কুলোচ্ছে না, তাই আমি এই আটাটা বাড়াচ্ছি। এখন চিন্তা করেছে গুরুদেব, এখন চিন্তা করলেন যে ভোলা এই আটাটা নিয়ে কি করে, আমি আজকের একটুখানি দেখব। এইবার ভোলা গিয়ে সেই বটবৃক্ষের তলায় সেদিন আর আটার রুটি করেনি, ওই ভগবানের রামচন্দ্রকে ডাকছে, জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। কেউ বলছে এখন ভোলা এখন হরিনাম করছে, আর গুরুদেব ওদিক থেকে গাছের আড়াল থেকে কিন্তু প্রভুকে ডাকছে, ময়দাটাকে আটাটা কি করছে, সীতারাম জয় জয় সীতারাম, সীতারাম জয় জয় সীতারাম। ভোলা, তুই যে আমার কাছ থেকে 10 কিলো আটা আনলি, 10 কিলো আলু আনলি, সেগুলো কি করলি? সেগুলো তুই কি করলি? সেগুলো নিয়ে সেদিন ভোলা আর ওই রুটি তৈরি করেনি, মা সীতা এসেছিল, মা সীতার দ্বারায় রামচন্দ্র রুটি তৈরি করছে, ওদিকে রুটি তৈরি করছে আর ভোলা হরিনাম করছে। এখন গুরুদেব এখন দেখতে পাচ্ছে না, তখন ভোলাকে বলছে, তুই সেই আটাগুলো কি করলি? গুরুদেব, ও গুরুদেব, আমি আজকে আর রুটি তৈরি করিনি। তাহলে রুটি কে তৈরি করছে?
করছে? বলে রুটি তৈরি করছে মা সীতা। যেই সীতা বলেছে, গুরুদেব তখন চমকে উঠেছে। আমি সারা জীবন হরিনাম করে এলাম, সারা জীবন আমি ভগবানকে ডেকে এলাম, আমি মা সীতার সঙ্গে দেখা পেলাম না, আমি মা সীতার কথা বলতে পারলাম না। আজকের তুই এই 4টে একাদশী করে তুই বলছিস মা সীতা রুটি করছে? ও প্রভু, আমি মিথ্যা কথা কোনোদিন বলিনি, আমার জীবনও জ্ঞান তো আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। আজও তোমার কাছে মিথ্যে কথা আমি বলছি না। ভালা, তুই সত্য কথা বল। তুই যদি না সত্য কথা বলিস, তাহলে তোর আমার তোরিরা এর থেকে তোকে তাড়িয়ে দেবো। ও প্রভু, আমি তোমাদের সত্য কথা বলছি, আমি মিথ্যে কথা বলছি না। ভালা অঝর নয়নে কাঁদতে কাঁদতে, প্রভু এই তোমার চরণ ছুঁয়ে আমি বলছি, আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। মা সীতা রুটি তৈরি করছে। কাঁদতে কাঁদতে ভোলা যেই গুরুদেবের চরণে স্পর্শ করলো, গুরুদেব তখন দেখতে পেল ভগবান এসে দাঁড়াই আছে। ভক্তের হৃদয় আছে, ভক্ত এসে দাঁড়াই আছে। গুরুদেবী আমার দেখতে পেল, আমার ভোলার হৃদয়ে মাঝে রাম সীতা যুগল হয়ে দাঁড়িয়ে আছে। তখন গুরুদেব অঝর নয়নে কাঁদতে কাঁদতে ভোলার চরণে পড়ল। আমি সারা জনম সাধন ভজন করে আমি ভগবানের দর্শনে পেলাম না, আজ তোর মতন শিষ্য পেয়ে আমি তোর হৃদয়ে মাঝে আমি ভগবানের রাম সীতা যুগল দেখতে পেলাম। তাই আজ থেকে ভোলা তুই আমার গুরুদেব হয়ে যাবি। সেই ভোলার সরলতাইতে ভোলার গুরুদেব আমার ভগবান রামচন্দ্রের যুগল মূর্তি দেখতে পেয়েছিল। এটা অযোধ্যার ঘটনা। একটা ভক্ত আছে,